মার্কেট হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর ছোট ছোট দোকানগুলোর কথা বললাম না, মুদি দোকান হচ্ছে লক্ষ্মী, বুক স্টল হচ্ছে সরস্বতী, আর ভালো ভালো পার্বতী দেবী, ভালো ভালো মেয়ের ছবি, ছেলের ছবি, শিবজি মহারাজের মতো স্বামী। হ্যাঁ, একটু এয়ার কন্ডিশন দরকার, পবনদেবের কাছে যেতে হবে। একটু 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 কোল্ড ড্রিঙ্কস দরকার, আপনার জলের দেবতার কাছে যেতে হবে। এত কি দরকার যদি আমি সব সুপার মার্কেটে পেয়ে যাই? এটা এই জিনিসটা ভালো করে আপনারা হৃদয়ঙ্গম করবেন এবং প্রচার ক্ষেত্রে প্রয়োগ করবেন। ডাইরেক্ট বলবেন না যে আমি দেব দেবতার পূজা করি না, দেব দেবতাকে সম্মান করি না, তাহলে কিন্তু আপনার পাঠ ওখানে শেষ। তার মানে এই নয় যে আমরা দেব দেবতার পূজা করি না। ইসকনের ভক্তরা বা গৌরী বৈষ্ণবেরা দৃষ্টান্ত দেবেন, আমাদের স্বামীবাগ ইসকন মন্দিরে বিশাল বড় শিবজি মহারাজ আছে, যাকে আমরা বসে আছি তো আমরা দাঁড়াই হাতে পাই না, এত বড় শিব মহারাজকে আমরা অষ্টকালীন সেবা পূজা করি। ঠিক তার বাম পাশে কালী মাতার মন্দির আছে, যেখানে একজন সত্তর সাত্বিক বৈষ্ণব পূজারী অষ্টকালীন শিবা পূজা করে, মঙ্গল আরতি করে। আমাদের রাধা মদন মোহন মন্দির আছে ভূতের গলি, সেখানে আমরা দুর্গা পূজা করি। তার মানে এই নয় যে আমরা সাধারণ এই জড়জাগতিক মানুষের মতো সেগুলো করি। আমরা বৈষ্ণব সেবা করি না, ছাড়িয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন নিয়াবই ধর্ম নাই সনাতন। এই জ্ঞানে আমরা শিবজি মহারাজ, পার্বতী দেবী, কালী মাতা সবাইকে আমরা সেবা করি। সেবা কি দিয়ে করি জানেন? ভগবান রাধা মাধব বা জগন্নাথকে যে ভোগ নিবেদন করা হয়, সেই ভোগের প্রসাদের থালা আমরা শিবজি মহারাজ বা কালী মাতা, দুর্গা মাতাকে এই প্রসাদ অর্পণ করি। যেখানে কোনো তন্ত্র মন্ত্রের দরকার হয় না কেন, এই প্রসাদের জন্য নারদ মুনি তপস্যা করেছিলেন, 10,000 বছর লক্ষ্মী দেবী সেবা করেছিলেন। এই প্রসাদ পাওয়ার জন্য শিবজি মহারাজ কৈলাসে গিয়ে বসে আছেন, নিরিবিলি তপস্যা করছেন, শুধু কবে একটু কৃপা পাবো। এই প্রসাদ না পেয়ে পার্বতী দেবী অগ্নি তপস্যা করে কান্নাকাটা করে সেই প্রসাদের পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। সেই প্রসাদ যদি আপনি তার সামনে নিয়ে যান, সে খুশি হবে না অখুশি হবে? মহান খুশি হয়ে যাবে। কিন্তু আপনি ভগবানকে নিবেদন না করে যদি আগ বাতাসা নিয়ে তার সামনে ঠেলাঠেলি করেন, সে কখনো গ্রহণ করবে না, সে বৈষ্ণবী। হম, ভগবানকে না দিয়ে সে খাবে না। এই জন্য দেখবেন আগেকার যে সমস্ত পুরোহিত ব্রাহ্মণ বা তথাকথিত বামন ঠাকুররা ছিল, তাদের ঝোলায় একটা নারায়ণ শিলা থাকতো, তাদের ঝোলায় নারায়ণ শিলা থাকতো। কৃষ্ণপ্রভু মাতাজিকে একটু ক্লাস করতে বলবেন নিয়মিত, সারা দিন কাজ করবে, শুধু 1 ঘন্টা সময় থাকতে বলবেন, দরকার আগাতে গেলে দরকার 1 ঘন্টা সময় দিতেই হবে বাড়ি বসে। তো কি বলছিলাম, কোন প্রসঙ্গ বলছিলাম? নারায়ণশিলা থাকতো আগের কালে ব্রাহ্মণদের, নারায়ণশিলা থাকতো এবং তারা অন্তত নিরামিষ খেত, সেই সমস্ত ব্রাহ্মণেরা। হাঁস পাঠা মেরে খেত না সেই যজমান বাড়ি গিয়ে। আর তারা নারায়ণ শিলায় আগে পূজা করতেন, ভোগ নিবেদন করার আগে, মায়ের পূজা করার আগে নারায়ণ শিলার পূজা করে সেই দ্রব্য সামগ্রী অর্থাৎ পূজা করার পরে সেই প্রসাদী জিনিসপত্র মাকে অর্পণ করতেন। এখন নারায়ণ শিলা তো দূরের কথা, পকেটে হাত দেবেন, এখন জিন্সের প্যান্ট পরে যায় না পুরোহিতরা কালী পূজা লক্ষ্মী পূজা পড়াতে, পকেটে হাত দিয়ে দেখবেন ম্যাচ পাবেন আর একটা জিনিস পাবেন, কিন্তু নারায়ণ শিলা কোথাও পাবেন না খুঁজে। গ্যাস লাইট পাবেন, আর একটা জিনিস পাবেন, সেটা আমি আর বলতে চাচ্ছি না। এই জন্য আমরা দেব দেবতার পূজার বিরোধী নই,
কিন্তু আমরা চাই ওটা অ্যাজ ইট ইজ হোক, বিধিভক্তি মেনে হোক, একজন যোগ্য ব্যক্তি করুক, তাহলে কোনো আপত্তি নেই। আজকে সে দেব দেবতার পূজা করবে, বৈষ্ণব সেবা করতে করতে তার দেহ শুদ্ধি হবে, মন শুদ্ধি হবে, চেতনা শুদ্ধি হবে, তারপর সে ভগবানের সেবায় যুক্ত হতে পারবে। ক্লাস পরিবর্তন হবে, 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস আছে না, এই জন্য কাউকে অবহেলা করা যাবে না, তাদের পদ্ধতিটা শিখে দিতে হবে। ভগবান তো বলছে প্রকারান্তরে আমার সেবা কর, তা প্রকারান্তরে আমি কেন করব? সুপার মার্কেটে গেলে তো যে সব পাওয়া যায়, তাহলে আমি কেন মুদি দোকানে যে লাইন দেব? কিন্তু এখানে বিকল্প আমি বলে রাখি, যদি আপনারা বিভ্রান্ত না করেন কাউকে, যে কোনো সময় সুপার মার্কেটে যাওয়ার যদি সম্ভব না হয় কোনো কারণে, তাহলে আমরা অনেক সময় মুদি দোকানে যেতে হতে পারে, আমাকে মেডিসিনের দোকানে যেতে হতে পারে। সেই ক্ষেত্রে এই সমস্ত দোকানে যাবো না বলে সংকল্প করা যাবে না। আজকে সুপার মার্কেট বন্ধ, কিন্তু আমার একটা জিনিস দরকার, বুঝা গেল বিষয়টা এরকম। আমরা এত কঠোর প্রচার ক্ষেত্রে গিয়ে দেখাবো না, তবে পদ্ধতিটা বোঝানোর চেষ্টা করব। আর দেখবো ওই একটা কথা, যদি আমরা সুপার মার্কেটে যে সব পাই, তাহলে আমরা চেষ্টা করবো সে সুপার মার্কেটে যাওয়ার জন্য। ডাইরেক্টলি আপনার প্রচার ক্ষেত্রে বলতে পারবেন না যে আপনার দেবদেবতা পূজা করবেন না, এটা কখনো বলবেন না। আপনি দুটোকেই বলবেন, কিন্তু আপনি ভগবানের যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছ পরিপুষ্ট হয়, দেহের পাকস্থলীতে খাদ্য দিলে সমস্ত দেহ সতেজ হয়, তদ্রূপ পরমেশ্বর ভগবান থেকে যেহেতু সবকিছু সৃষ্টি উৎপত্তি, সেই উৎপত্তির উৎস রুট মূলে জল সিঞ্চন করলেন, অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করলে অনন্ত কোটি দেব দেবতা সহ সমস্ত জীবকুল পরিতৃপ্ত হয়। তাহলে আমি কেন শুধু শুধু স্পেসিফিক একজনেরকে পরিতুষ্ট করবো আর বাকিরা পরিতুষ্ট হবে না? আমি তো সবাইকে পরিতুষ্ট করতে চাই। তাহলে আমার ভগবান পরিতুষ্ট হলে সমস্ত জীবকুল প্রতি তার সমস্ত দেব দেবতা তো দূরের কথা, যে যেখানে যে ব্রহ্মাণ্ডে আছে সবাই খুশি হয়ে যাচ্ছে। তাহলে আমার এই সুযোগটা নেওয়া উচিত কিনা? এই ছিল মূলত আজকের বিষয়টা। এখানে আছে ভব, অর্থাৎ জন্ম দেহের সঙ্গে সম্পর্কিত বলে জানা উচিত। জন্মটা দেহের সাথে সম্পর্ক, আত্মার জন্ম বা মৃত্যু হয় না, সেটি ভগবত গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে 2য় অধ্যায়ে। জন্ম মৃত্যু জরা জগতের দেহ ধারণের সঙ্গেই কেবল সম্বন্ধ যুক্ত হয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি সম্পর্ক দেহের সঙ্গে। ভয়ম ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের দহায় কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক। কৃষ্ণ ভক্ত অত ভয় তাকে স্পর্শ করতে পারে না, কারণ তার কৃষ্ণ আছে। কৃষ্ণ, সে জানে আমার সঙ্গে কে আছে, কৃষ্ণ আছে, আমি একা নই। তাই কৃষ্ণ ভক্তরা মৃত্যুকেও ভয় করে না। তাই এখানে আমরা একটা প্রশ্ন নিতে পারি, যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এর সম্বন্ধ কার সঙ্গে? এই জায়গাটা তাহলে স্মরণ আসবে আমাদের চারটে। আচ্ছা, আমাদের জীবনে, সরি আরো একটু বলে রাখি, জীবনের মূল সমস্যা কি, না সরি, জীবনের প্রকৃত সমস্যা কি এবং এর কার সাথে সম্বন্ধ, এটা বললে আমরা আরো একটু দূরত্বে আসতে পারবো। নারকেল গুলো এনে দিয়ে গেছে, তোলে
সব মেরে দিয়ে আসবে উপরে কাটার গায়ে মেরে কি সব হয়তো ঝামেলা দূর করো এইগুলো ই করো, এগুলো তুমি খালি খাবার খাওয়া যাবে। জীবনে আমরা অনেক সমস্যার কথা বলি যে আমারে বসতে দেয় না, একটা সমস্যা। আমি মন্দিরে গিয়ে ভালো করে প্রসাদ পেতে পারি না, একটা সমস্যা। আমার হাত ব্যথা করছে, একটা সমস্যা। কত সমস্যা বলি না, মেয়েটার একটা বাচ্চা হচ্ছে না। এই সমস্ত সমস্যা সমস্যা না। জীবনে প্রকৃত সমস্যা কি, প্রশ্ন লিখুন, উত্তর আমি দিয়ে দিচ্ছি। আর এই সমস্যাগুলো কার সাথে সম্বন্ধ, এই দুইটা পার্ট প্রশ্নের, ঠিক আছে? জীবনে প্রকৃত সমস্যা কি আর প্রকৃত সমস্যাগুলোর সম্বন্ধ কার সাথে? ক্লাসে মনোযোগ দাও, উত্তর প্রকৃত জীবনে প্রকৃত সমস্যা হচ্ছে, লিখুন উত্তর, জীবনের প্রকৃত সমস্যা হলো জন্ম, কমা মৃত্যু, কমা জড়া, জড়া, কমা ব্যাধি। জীবনের প্রকৃত সমস্যা হলো জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি। লিখেছেন তো সবাই? দাড়ি। এবার লিখুন জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি। আবার লিখুন জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি কেবল জগতের দেহ ধারণের সঙ্গেই সম্বন্ধযুক্ত। জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি কেবল জগতের দেহ ধারণের সঙ্গেই সম্বন্ধ যুক্ত। আমি আবার রিপিট করছি, জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি কেবল জগতের দেহ ধারণের সঙ্গেই, রস্যই দেবেন, সম্বন্ধ যুক্ত। এখানে সুন্দর সুন্দর বিষয় আছে, আমাদের একটু আলোচনা করা দরকার ছিল। সম্মোহ দিয়ে শুরু হয়েছে। সম্মোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখনই লাভ করা সম্ভব যখন দ্বিধা মুক্ত হয়ে অপ্রকৃত দর্শন সম্বন্ধে উপলব্ধি করা যায়। সম্মোহন কাকে বলে? লিখুন প্রশ্ন, সম্মোহ কাকে বলে? এই খাতা কলম ম্যানেজ করো, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসবে। কলম দিবানে, খাতা নিয়ে আসো। প্রশ্ন, সম্মোহ কাকে বলে? যদি কেউ প্রশ্ন করে কি বলবেন? লিখুন সম্মোহ মানে সংশয় ও মোহ থেকে মুক্তি। সম মানে সংশয় ও মোহ থেকে মুক্তি। দাড়ি। আবার লিখুন তখনই সম্মোহ থেকে মুক্ত